হ্যালো বন্ধুরা, দেখো আজকে এখন তোমার 3টে বাজতে যাচ্ছে, 3টে বেজেই গেছে হয়তো। আমি আজকে তোমাদেরকে সয়াবিন আলু দিয়ে রেসিপি করব। এখনও আমার খাওয়া হয়নি, আজকে আমার উপোস নয়। আমি শিবরাত্রির ব্রত করি না, যেহেতু আমার শরীর অসুস্থ থাকে। আর ওইটা আমি একদম হালকা তেলে যেহেতু আমি বানাচ্ছি, আমি তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। দেখো, ভালো লাগলে কমেন্টে জানিও। আর একটা কথা দেখো, এখানে আমার কড়াটা দেখছো কালো হয়ে গেছে। এই কড়াটা কালো হয়ে যাওয়ার পেছনে একটা কারণ আছে। কারণ আমি দোকান থেকে এসে একদিন কড়াতে তেল দিয়ে গ্যাসে বসিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, পুরো কড়াটা জ্বলে গেছে। তখন গন্ধ পেয়ে উঠে দেখি কড়া পুরো জ্বলে গেছে। তাই এই কড়াটাকে আমি আর ছাড়াতে পারিনি, ইমিডিয়েট চেঞ্জ করে নেব। এখন আমি এই কড়াতে, এটা পরিষ্কারই করা দেখতে পাচ্ছ, শুধু পোড়াটা ছাড়ানো যায়নি। যদি পোড়া ছাড়ানোর কোনো রেসিপি থাকে, পোড়া ছাড়ানো কী করে করার এটা তোলা যায়, আমাকে একটু জানাবে। আর তোমরা সাথে থেকো। দেখো, তোমার মিক্সিতে মশলাটা বেটে নিয়েছি। মিক্সিতে আমার মশলাটা বাটা রেডি হয়ে গেছে। এটা একদম হালকা তেলেই রেসিপিটা করে দেখাবো, বিনা তেলে একদম হবে না। আমি 2 চামচ তেল দেব, তেল দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। কেমন লাগছে কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই কতটুকু তেল নিয়েছি। দেখতে পাচ্ছ একদম একটু তেল নিয়েছি। এই জাস্ট মাঝখানের লেয়ারে যতটুকু একটু তেল, 2 চামচ সেই টাইপসেরই নিয়ে প্রথমে আমি তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি তেলে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো, জিরেটা ভালো করে একদম, দেখো লাইট ধিমি আছে হচ্ছে, একদম ধিমি আছে এটা হচ্ছে। দেখো, আমি এই সয়াবিন আলুটাকে হালকা তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার একটু এর মধ্যে আমি শুকনো লঙ্কা তো আজকে দিইনি, কেননা যেহেতু আমার শরীর খুবই অসুস্থ, আমি বেশি রিচ খেতে পারি না, সেই জন্যই আমি শুকনো লঙ্কা দিই না। শুকনো লঙ্কাটা তোমরা দিতে পারো, আমি শুকনো লঙ্কাটা স্কিপ করে যাই। মাঝে মধ্যে কিছু কিছু জিনিসে শুকনো লঙ্কাটা দিতে হয়, কিন্তু আমি কাঁচা লঙ্কাটাকেই ইউজ করি। আলুটা যখন ভালো করে, আলু আর সয়াবিনটা ওই তেলে, হালকা তেল, তাই হালকা তেলে আস্তে আস্তে নেড়ে আলু আর সয়াবিনটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি টমেটোটা দিয়ে দেব। তারপরে টমেটোটা একটু নেড়ে মশলাটা দেব। তোমরা সাথে থাকো। দেখো বন্ধুরা, আমি 1 চামচ লবণ নিয়েছি, যদি আরও লাগে তখন দেব 1 চামচ, আর একটু হাফ চামচ দিয়ে দিই, পরে যদি লাগে তখন আমি আবার দেব। দেখো, এই এতটা আবার দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকবার নেড়ে দেব। জাস্ট এটা রেডিমেড খাবার। কেউ যদি অসুস্থ থাকে, হসপিটালাইজ থাকে, কিংবা কারোর তেল খাওয়া বারণ, ডায়েট কন্ট্রোল করছে, তারা এই খাবারটা খেতে পারো। আর সয়াবিন শরীরের পক্ষে ভালো, সেটা তোমরা ভালোভাবেই জানো। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এক চামচ দিয়েছি, 1 চামচেই হয়ে যাবে, আর দরকার নেই, ওটা আরও দিয়ে দিলাম। তো হয়তো এদিকে আমার ভাতও হয়ে গেছে বন্ধুরা। ভাতটাতে আমি একটু সিদ্ধ হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব।